আমরা এখন রওনা হয়েছি সুগার মিল দেখার জন্য। নাটোরে সুগার মিল আছে, সুগার মিলের পাশে কি যেন একটা আছে, ক্লিয়ার জানি না। নাটোর থেকে আমরা কানাইখালী বাস মালিক সমিতি দেখা গেল, এটা এটা মনে হয় সম্ভবত জায়গার নাম হচ্ছে কানাইখালী। এক কথায় রাজশাহী রোড। এটা কি রাজশাহী রোড নাকি? ও এটা রেল স্টেশন রোড, সরি ভাই মনে থাকে না, বয়স হয়ে গেছে তো মনে ধরে রাখতে হবে। এটা রেল স্টেশন রোড। এই রোড দিয়ে আসছি। আমাদের ভাই একজন অটো চালক, উনি আমাদেরকে সুন্দরভাবে নিয়ে আসলেন এবং ভাইয়ের সাথে অনেক গল্প করে ভালো লাগলো। সুগার মিলের সাথেই কিন্তু দেখেন আখের বাগান। আখ খেতে ইচ্ছে করতেছে, কিন্তু খেতে গেলে কিন্তু পিঠেই আখ ভাঙবে, তাই আপাতত খাচ্ছি না। গাড়ি ভর্তি, এই যে আখের গাড়ি দেখেন, এই যে সব আখের গাড়ি। আমরা এখন ভিতরে যাচ্ছি, সামনে যে আখের গাড়িগুলো। আমরা আসলে রাস্তা ভুল করে চলে আসছিলাম। এখন গেটে সিকিউরিটি গার্ড যিনি ছিলেন উনি আমাদেরকে বললেন যে ভাই আমি তো এখানে আসলে এটা আউট গেট, আপনি যদি একটু মেইন গেট দিয়ে ঢোকেন তাহলে বেটার হয়। অগ্রণী ব্যাংক, এখানে নাটোর সুগার মিলস লিমিটেড, নাটোর সুগার মিলস লিমিটেড। আমরা এখানে গেটে কথা বলছে শামীম। প্রত্যেকটা জায়গায় ঢুকতে গেলে একটা অনুমতির প্রয়োজন আছে, সো আমরা নিয়ম কানুন মেইনটেইন করি, সবকিছু করার চেষ্টা করি। এখানে যিনি গেটে ছিলেন সিকিউরিটি ডিউটি করছেন, ভাইকে বললাম। তো আর সবটা জায়গায় আমার একটা পজিটিভ দিক হচ্ছে কি, আমার একটা পরিচয় আছে, মানে ব্যাকগ্রাউন্ডে একটা পরিচয় আছে, সেটা বললে অনেকটা এক্সকিউজ করে সবাই, তো সেটা থেকে অনেকটা সাপোর্ট পাই। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে সেই যে গেট থেকে ঘুরে গেছিলাম ওই গেটের কাছে কিন্তু চলে আসছি। আপনাদেরকে আখের যে গাড়িগুলো সেগুলো এখন দেখানোর চেষ্টা করব এবং পুরো মেলটার কিভাবে কার্যক্রম যতটুকু সম্ভব আমার আয়ত্তের ভিতর থাকবে সব দেখানোর চেষ্টা করবো আমি আপনাদেরকে। আখের গাড়িগুলো দেখেন, এগুলো ছোট ছোট ট্রলি, এখানে কিন্তু সারিবদ্ধভাবে অনেক ডাবল করে রাখা হয়েছে। আপনারা যদি দেখেন ডাবল করে রাখা হয়েছে। আমি যদি ভুল না বলি এখানে শয়ে গাড়ি, শয়ে। এটা হচ্ছে স্কেল, এটা স্কেল। এখানে কিন্তু আখ মাপা হচ্ছে, এই যে গাড়িটা উঠে গেছে, আখ মাপা হয়েছে, এখান থেকে চালান দিচ্ছে, তারপরে ওনারা চলে যাবে। এই দেখেন শত শত গাড়ি তুষার এখানে রেখে দিয়েছে। আসলে বাংলাদেশে আমরা শুধু লস প্রজেক্ট বলি, কিন্তু লস বলতে আমার মনে হয় কোথাও কিছুই নেই। এখানে আমাদের অনেক সময় অনেক কিছু থাকে যেটা আমি আসলে ওইভাবে বলতে চাচ্ছি না, কারণ আমি কোনো জার্নালিস্ট না। আমি জাস্ট আপনাদেরকে প্রকৃতি দেখাতে চাই, দর্শনীয় স্থান দেখাতে চাই, আদারওয়াইজ কোনো মন্তব্য করতে চাই, বাকিগুলো আপনারা করেন। আখের গাড়ির সিরিয়ালগুলো এই যে এখানে আখের গাড়ি। আমি এখন যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আখ কিভাবে মাড়াই করে, আখ মাড়াই করে বা আখের যে গাছগুলো ক্লিন করে, ড্রেসিং করে, সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মেশিনের কাছাকাছি চলে আসছি, জানি না সাউন্ডটা ক্লিয়ার আসবে কিনা। এখানে প্রচুর শব্দ হচ্ছে, দেখেন আখের বোঝাগুলো কিন্তু ওখানে উঠায় দিচ্ছে এবং ওখানে কিন্তু কত সুন্দর ভাবে ক্লিন করছে। আমি যদি দেখাই আপনাদেরকে, দেখেন আপনারা এখানে ড্রেসিং হচ্ছে। আর একটু আপনাদেরকে ক্লিয়ার করে দেখায়, ওইটা হচ্ছে উপরে, এই দেখ এখানে দেখেন এই যে আখের বোঝাগুলো সব ব্রেনের মতো আছে, ওখানে এই যে গাড়ি থেকে কিভাবে ফেলে দিচ্ছে দেখেন, ওই দেখেন গাড়ি থেকে ফেলে দিচ্ছে।
ওই দেখ প্রত্যেকটা বোঝা ফেলে দিচ্ছে ট্রেনের মতো। এখানে নিচে চেনের মতো আছে, অটো ভাবে এখানে চলে যাচ্ছে। এখান থেকে ওই দেখেন ওখানে কাটিং হচ্ছে, কাটিং হয়ে এখান দিয়ে সোজা উপর দিকে উঠে চলে যাচ্ছে, একদম কুলার মতো বেড়ে যাচ্ছে। দেখেন আপনারা, আমি কিন্তু ফার্স্ট দেখতেছি, এর আগে কখনো দেখিনি। আমি জানি না আজকে আপনারা যারা দেখছেন এর আগে কখনো দেখেছেন কিনা আমি জানি না। দেখেন কিভাবে চলে যাচ্ছে। আরেকটা সাইড দেখানোর চেষ্টা করছি। এটা সুগার মিলের ভিতরে, অ্যালাউ আছে কিনা ভিডিও তাও জানি না, তবে চেষ্টা করব যাওয়ার জন্য। এখানে যদি চেন দেখেন আপনারা, এই যে চেনটা আপ ডাউন করছে কিভাবে দেখেন, কত মোটা একটা চেন। চেনটা কিভাবে যাচ্ছে, চেনটা যাচ্ছে। এখন মেল হাউস যেটা বলতে, আমি যদি দেখাই এখানে বিশাল বিশাল বেশি শামীম অলরেডি উপরে উঠেছে, আমি কিন্তু অনুমতি নিয়েছি। এখন আমরা সিঁড়ি দিয়ে উপরে ওঠার চেষ্টা করবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কিভাবে আমরা যে চিনিটা খাই সবাই, এই দেখেন কিভাবে আসছে। আমি আপনাদেরকে এইভাবে খেয়ে দিই। দেখেন ওই যে ড্রেনের মতো একটা মেঝে আসতেছে, এটা হয়তো পড়তেছে, এখানে যাচ্ছে। আমি সিঁড়িতে উপরে উঠতেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে ড্রেনের মধ্যে আসতেছে। এখানে দেখেন আপনি অটোমেটিক আসতেছে, পানি পড়তেছে, ভাইয়া কাজ করছে। কত সুন্দর হয়। এখান থেকে যখন এখানে পড়ছে, এখান থেকে নিচে যাচ্ছে, নিচের থেকে এখানে গিয়ে কিন্তু একটা রস বেরোচ্ছে, ডাস্ট যেটা সেটা কিন্তু এখানে চলে যাচ্ছে, এখানে ডাস্ট চলে যাচ্ছে। আমি ভয় পাচ্ছি, এটা চলে যাচ্ছে এখানে গিয়ে, কিন্তু উপরে দেখেন আসছে, উপর থেকে পাইপ দিয়ে রসটা পড়ছে, রসটা ওখানে পড়ছে। আপনারা কি দেখলেন? আমি আবার দেখাই, এখানে চেন দিয়ে উপরে ওঠার পরে আবার এখানে থেকে রস পড়ছে, আবার ময়লাটা ডাস্টে ডাস্টে কোন দিন থেকে বের হয়ে চলে যাচ্ছে। এখানে পানি লাইন আছে, এখানে সব ভাই কাজ করছে, আর মুরব্বীরা সম্ভবত এখানকার স্টাফ ভালো আছে। আর সবার সাথে দেখা হয়ে ভালো লাগলো, সবার সাথে একটু হ্যান্ডশেক করে নিলাম। এই যে ওনারা হচ্ছে আপনার সুগার মিলের স্টাফ, তাই না? সবাই সুগার মিলের স্টাফ, তো খুব ভালো লাগলো। আমি আপনাদেরকে একটু দেখাই, দেখেন কি পরিমাণ তেল এখানে। ভয় লাগছে যে আমি আবার নিচে করে নিয়ে কি আটা হয়ে যাবো নাকি। ভাই ওখানে বসে ডিউটি করছে, এই দেখেন মানে এক একটা মেশিনে এক একটা কাজ। আপনারা যদি সরাসরি আসেন, ওনাদেরকে রিকোয়েস্ট করে ওরা আপনাদেরকে দেখতে দিবে। প্রত্যেকটা মানুষের সবকিছু দেখা দরকার। আমি কখনো দেখিনি সুপারম্যান, নাম শুনেছি। আমরা তো আসলে সবাই সবকিছু, হ্যাঁ আমি এটা পারি, ওটা পারি, সেটা পারি, কত রকমের কথা বলি, আসলে তো পারি না। সবাই ভাইয়া ওখানে ডিউটি করছে, প্রত্যেকটা সেক্টরে কিন্তু দেখেন একদম কুলার মতো বেড়ে যাচ্ছে, কুলার মতো কিভাবে রক্ত বের হচ্ছে একটার থেকে একটা। ভালো আছে বলবো, বন্ধুদের সাথে হাত নিয়ে এলাম, ভালো লাগলো। ঠিক আছে, এই দেখ এখানে আরেকটা বেড আছে, যেখানে কিভাবে চলবে, ওই করে মাথা দিয়ে চলবে। ওখানে আবার আরেকটা সিঁড়ি আছে, সেটা দিয়ে আবার এখন আমরা যাবো চিনি কোন দিক দিয়ে বের করে, সেখানে যাবো। আজকে যেহেতু আপনাদেরকে সব দেখানোর চেষ্টা করবো, আমরা একটা সিঁড়িতে উঠেছি, আরেকটা সিঁড়িতে নামতেছি, সিঁড়িগুলো অনেক হাই। ওই দেখেন আরেকটা গ্রামের ভিতর কিভাবে যাচ্ছে। আমি জানি না আমার ভিডিওগুলো আপনারা কে কিভাবে দিচ্ছেন, তবে আমার এই ছোট আমাদেরকে দেখাবেন, যেখান থেকে আমাদের দেখতে পাবেন। দেখেন
তোমার সব জায়গায় যাওয়ার। তো আমি চাই যে আমার মাধ্যমে যদি ছোট বাচ্চারা কিছু লিখতে পারে, কিছু লিখতে পারে। এখানে বিশাল বিশাল কিছু অলরেডি সুগারের যে একটা ফ্লেভার সেটা কিন্তু চলে আসছে আমাদের ভিতরে। আমরা এখন এই যে আরেকটা সিঁড়ি উপরে উঠবো, উপরে উঠছি এবং আমি সুগারের গন্ধে কি বলবো, এটাকে কি বলা যায় জানি না। এখানে মিছি কিন্তু এগুলোতে কিছু দেখা যাচ্ছে, দেখো অনেক শব্দটাই বুঝতে পারছি। এই যে দেখেন কিছু একটা এটা এখনো চিনি হয়নি না, এটা গরম অনেক গরম। আমি হাত দিচ্ছি, খাওয়া যাবে। আমি আপনারা যদি দেখেন যে আমি চিনি খাচ্ছি, অনেক হয়ে গেছে লাল চিনি অনেক ভেজাল মুক্ত। এখন উপরে যাবো, এই চিনিটা আবার একটা রিফাইন করবে, এটা ফার্স্ট টাইম বের হলো, এখন মেবি রিফাইন হবে। আপনারা দেখেন যে এখানে প্রত্যেকটা মেশিন, আমার ক্যামেরাটা আসছে না, কত বড় বড় মেশিন, অনেক দূর থেকে করতে হবে। আমরা সামনে যাচ্ছি, প্রত্যেকটা সেক্টরে সবাই ডিউটি করছে এবং খুবই ভালো লাগলো যে এত সুন্দর কাজ এখানে, এত সুন্দর। আমরা সামনে একটা মেশিন আছে যেখানে সুগার বের হচ্ছে, ওখানে আপনাদেরকে যদি দেখান চিনিটা মনে ওখানে ওখানে ফিনিশিং দিচ্ছে। আমি যে চিনিটা এখানে হাতে নিয়েছি, এই চিনিটা এগুলোর ভিতর দিয়ে আসতেছে, এসে ওখানে গিয়ে এখানে গিয়ে দেখেন আপনি ওই যে চিনিগুলো ফিনিশিং দিচ্ছে। এখন আমি দেখাবো আপনাদেরকে প্যাকেট জাত করো, চিনিটাতে প্যাকেট করছে সেটা দেখাবো। দেখে আমি উপরে উঠে আমরা দেখে আর কিছু দেখানোর চেষ্টা করা যাচ্ছি না, আমরা আরেকটু উপরে উঠবো, এখানে উঠবো, দেখবো কি হচ্ছে ওখানে। আমি আমি আসলে সিঁড়িতে উঠতেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। খুব রিক্সি, সিঁড়িগুলো খুব খাড়া খাড়া। এই যে দেখেন এখানে কিন্তু পাইপ দিয়ে আমরা যে কি বলবো, দেখে চিনির কাই বলবো না কি বলবো বুঝতে পারছি না। এই যে এখানে দেখেন যে ফেনা ফেনা উঠে আছে, মানে চিনিটাকে আমার হাতে যে চিনিটা সেটা হচ্ছে লাল, এই চিনিটাকে রিফাইন করে ময়লাটাকে আলাদা করছে। এই যে ময়লা যে ইয়াটা সেটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে এবং বেশ সাদা চিনি ওই যে ওখানে, এই যে দেখেন ওটার ভিতরে কিন্তু আস্তে 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 চলে যাচ্ছে। এখন নিচে দেখাও, আপনি দেখেন যে নিচের কি অবস্থা, ও মাই গড। ওই দেখেন নিচে পানি মনে হচ্ছে সাগর যাচ্ছে, পানি একদিক দিয়ে আসতেছে একদিক দিয়ে যাচ্ছে। ড্রেনটা দেখেন, আপনাদেরকে যদি দেখাতে, ওই যে ড্রেনে দেখেন পানির স্পিড দেখেন কিভাবে যাচ্ছে। আমরা আরেকটা সিঁড়ি ইউজ করছি নিচে যাওয়ার জন্য, মানে এখানে শুধু চিনির গন্ধই রাখতেছে নাকে। এই যে এটার ভিতরে প্রত্যেকটা জায়গায় স্টক করা আছে, কোনটা দিয়ে ময়লা বের হচ্ছে, কোনটা দিয়ে চিনি ঢুকতেছে, কোনটা দিয়ে বের হচ্ছে, কোনটা কি একটা বিশাল ব্যাপার। আমরা কিন্তু সেই উপরে উঠেছিলাম, আপনারা দেখেছেন উপরে উঠেছিলাম, সেখান থেকে আবার সেকেন্ড ফ্লোর আসছে আর কি।
এটা নিচের থেকে সেকেন্ড ফ্লোর। এখানে দেখবো যে এখানে কিভাবে কি করছে। এখানে দেখেন যে ময়লাটা সেটা কিন্তু আলাদা চলে যাচ্ছে। এই যে ময়লাটা দেখেন কিভাবে এই যে এখানে কাটিং হয়ে যাচ্ছে, খুব সুন্দর। মানে মানুষ কত সুন্দর করে যেত। এখানে সবাই আমাদের সাথে খুবই ভালো একটা আচরণ করলো, মানে কি বলবো, সবার ভিতর আন্তরিকতা এমন পর্যায়ে ছিল যে ওনারা মনে হয় কলিজা কেটে দিত। আসলে জানি না কেন এতটা ভালোবাসা পেলাম, তবে আলহামদুলিল্লাহ ওনাদের ব্যবহারে আমরা মুগ্ধ। তো আপনারা আসলে অবশ্যই তাদের সাথে সুসম্পর্ক রেখে সুগার মিলটা দেখাবেন এবং দেখবেন, অনেক ভালো লাগবে। কারণ আমরা অনেক কিছু দেখতে পাই না। আমি টিভিতে নামলাম, আমার পক্ষে ডাউন করে আসলাম। এখন দেখবো আমরা সুগার মেলাতে প্যাকেটিং হচ্ছে। এই যে সামনে চিনি প্যাকেটিং হচ্ছে দেখতে পাচ্ছি। ও ইয়েস, আপনাদেরকে আসল জায়গায় নিয়ে এসেছি আমি। কি বলতো না আপনি বাদ করে না দিতে বুঝবেন। এই যে এখানে মেশিন চলছে, মেশিন চলছে এখানে। এই যে আমাদের সেই সুগার বস্তা 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 হাজার হাজার বস্তা চিনি চলে আসছে। আমরা কিন্তু আপনাদেরকে পাশ থেকে একদম আখ থেকে কিভাবে পোশাক ভেঙে প্রত্যেকটা চিনি বের করতে হয় মনে হচ্ছে আমি একেবারে ধরে সব খেয়ে ফেলি। এত সুন্দর একটা সিস্টেম। এই যে প্যাকেটিং হচ্ছে দেখেন, 50 কেজি প্যাকেট অটোমেটিক প্যাকেটিং হচ্ছে। এটা আপনি দেখানোর চেষ্টা করেছেন। এই দেখেন এই প্যাকেট কিন্তু খালি, এখন কিন্তু এটাতে চলে আসবে। আমি আপনাদেরকে এই প্যাকেটটা দেখানোর চেষ্টা করতেছি। এখন আসেনি, এটা চলে আসবে। প্রসেসিং হচ্ছে, এখানে প্রসেসিং হচ্ছে, এখান থেকে নামছে, তারপরে এগুলো করে উঠছে। এটা অলরেডি প্যাকেটিং এর কাছাকাছি। এই যে নষ্ট যে সুগারটা সেটা কিন্তু এটা, এগুলো প্যাকেটিং হয় না। আপনাদেরকে যদি দেখায়, এই যে এখানে দুধ আছে, এটা কিন্তু ভালো। আমি কিন্তু এটা খাবো এখন। এই যে আমি খাচ্ছি, ভালোটা ভালো আছে। এখানে অনেক প্যাকেট, আপনারা কেমন দেখলেন? এটা এত সুন্দর না বলে বুঝাতে পারবো না কি পরিমাণ আনন্দ পেয়েছি আমি। আশা করি আপনারা আনন্দ পাবেন। কারণ হচ্ছে যে বাস্তবে খালি সুগার মেল নাম শুনেছেন, সুগার মেলে এসে পোশাক থেকে শুরু করে পোশাক কিভাবে নামাচ্ছে, কিভাবে কোথায় আসছে, কিভাবে মারাই হচ্ছে, কিভাবে উপরে উঠছে, কিভাবে ময়নাটা আলাদা হয়ে যাচ্ছে, কিভাবে কুশের রসটা আবার আরেকটা মেশিনে গিয়ে সেখান থেকে আপনার লাল সুগার বা রেড সুগার যেটা বলি সেটা হচ্ছে, সেটা থেকে রিফাইনিং করে কিভাবে ব্ল্যাক সুগার হচ্ছে, সাদা সুগার, সেখান থেকে কিভাবে প্যাকেটিং হচ্ছে সেটা দেখাইছি। এটা প্যাকেটিং এর পর দেখেন এখানে স্কেল করে রেখেছে। তো আমরা যদি দেখাই যে এখানে কিন্তু ভিতরে গোডাউন আছে, হাজার হাজার বস্তা সুগার রেখে। তো আপনারা সবাই আসবেন, দেখবেন, ভালো হবে আমরা আশা করি। অনেক ভালো লাগবে।